नमस्कार दोस्तों, आज मैं यहाँ खड़ा हूँ ऑस्ट्रेलिया में। नमस्कार दोस्तों, कभी आपने 1 करोड़ लोग यकीन नहीं होता कि स्वागत है एक नई ग्राउंड रिपोर्ट में। आज मैं आया हूँ एम्स्टरडैम। 20 মিলিয়নের বেশি মানুষ একজন ইউটিউবারের কথা বিশ্বাস করে, কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বাস কি তথ্যের উপর দাঁড়িয়ে নাকি এটা একটা তৈরি করা গল্পের উপর দাঁড়িয়ে? আজকের গল্প একজন ব্যক্তির নয়, এটা হলো ডিজিটাল ভারতের মাইন্ড ইনফ্লুয়েন্সের গল্প। 1994 সালের 8ই অক্টোবর হরিয়ানার এক সাধারণ পরিবারে জন্ম নেয় ধ্রুব রাঠে। ছোটবেলা থেকে সে খুব সাধারণ জীবন কাটিয়েছে, না কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, না কোনো বড় পরিচিতি, কিন্তু তার একটা জিনিস ছিল সবচেয়ে আলাদা, সেটা হলো প্রশ্ন করার অভ্যাস। ইঞ্জিনিয়ারিং পড়তে সে চলে যায় জার্মানিতে। সেখানে গিয়ে সে প্রথমবার বুঝতে পারে তত্ত্ব শুধু জানা নয়, তত্ত্বকে যাচাই করারও জরুরি। প্রথম দিকে তার ইউটিউব চ্যানেলে ছিল ব্লগ, ট্রাভেল ভিডিও, লাইফস্টাইল কন্টেন্ট, কিন্তু ভিউ কম, কেউ চিনত না তাকে। তখনই সে বুঝলো অ্যাটেনশন পেতে হলে ভ্যালু দিতে হবে। 2016 সাল, ভারত বদলাচ্ছে, ডিজিটাল মিডিয়া হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্র। এই সময় ধ্রুব একটি বড় সিদ্ধান্ত নেয়, সে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবে। প্রথম কিছু ভিডিওতেই সে ভাইরাল হয়ে যায়, লাখ লাখ মানুষ তার ভিডিও শেয়ার করতে শুরু করে। কিন্তু এখানেই শুরু হয় আসল ঝড়। একদল বলে সে সত্যিই জিনিসটা তুলে ধরেছে, আরেক দল বলে সে পক্ষপাতিত্ব করছে। এই দ্বন্দ্ব তাকে শুধু জনপ্রিয় করেনি, তাকে বিতর্কের কেন্দ্র এনে ফেলেছে। মনস্তত্ত্বের দৃষ্টিতে ধ্রুব একজন কগনিটিভ ইনফ্লুয়েন্সার। সে তথ্য দেয়, কিন্তু সেই তথ্যকে এমনভাবে সাজায় যাতে দর্শকের মস্তিষ্ক একটি নির্দিষ্ট দিকেই ভাবতে শুরু করে। সমালোচনা যত বেড়েছে, ততই ধ্রুব তার কন্টেন্টকে আরও উন্নত করেছে। হাই কোয়ালিটি ভিজুয়ালস, ডিপ রিসার্চ, স্ট্রাকচার্ড স্টোরি টেলিং। সে বুঝে গেছে ইনফরমেশন অ্যালোন ডাজন্ট ওয়ার্ক, প্রেজেন্টেশন ম্যাটার্স। ধীরে ধীরে সে শুধু একজন ইউটিউবারই নয়, একটি ইনফ্লুয়েন্স সিস্টেম হয়ে ওঠে। তার প্রতিটি ভিডিও এখন লাখ মানুষের মতামতকে প্রভাবিত করে, এটাই তার সবচেয়ে বড় শক্তি। আজকের ভারত, বিশেষ করে তরুণ প্রজন্ম, টিভির চেয়ে ইউটিউবকে বেশি বিশ্বাস করে, আর সেইখানে ধ্রুব রাঠে একটি বড় নাম। তার ভিডিওগুলো সচেতনতা বাড়ায়, কিন্তু একই সাথে বিতর্কও তৈরি করে। ইনফরমেশন ভার্সেস ইন্টারপ্রিটেশন, এই দ্বন্দ্বই তার প্রভাবকে এত শক্তিশালী করেছে। শেষ প্রশ্নটা রয়ে যায়, আমরা কি সত্যি সত্য খুঁজছি, নাকি এমন কন্টেন্ট খুঁজছি যা আমাদের আগেই থাকা বিশ্বাসকে শক্তিশালী করে তোলে? ধ্রুব রাঠের গল্পটা একজন ইউটিউবারের গল্প নয়, এটা আমাদের চিন্তার সীমার গল্প। যদি আমার এই কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।